উত্তর জেলার ধর্মনগরের রাগনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের হলঘরে বুধবার অনুষ্ঠিত হল একদিনব্যাপী জেলা স্তরের প্রাকৃতিক কৃষি কর্মশালা। কৃষি বিভাগের উপপরিচালকের উদ্যোগে এবং কৃষি বিজ্ঞান কেন্দ্রের সহযোগিতায় আয়োজিত এই কর্মশালায় জেলার বিভিন্ন প্রান্তের কৃষকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন ত্রিপুরার কৃষি মন্ত্রী রতনলাল নাথ। বৃক্ষে জলসেচের মাধ্যমে কর্মশালার শুভ সূচনা করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন অপর্ণা নাথ, ধর্মনগরের বিধায়ক, কৃষি বিভাগের বিভিন্ন আধিকারিক। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত কৃষকদের উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। কৃষি মন্ত্রী তাঁর বক্তব্যে কৃষকদের অন্নদাতা আখ্যা দিয়ে বলেন, কৃষকরাই দেশের মেরুদণ্ড এবং কৃষির উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক অগ্রগতি সম্ভব নয়। জলবায়ু পরিবর্তনের বর্তমান পরিস্থিতিতে কৃষিক্ষেত্রে নতুন চিন্তাভাবনার প্রয়োজনীয়তা ওপর জোর দিয়ে তিনি জানান, ত্রিপুরা ধীরে ধীরে প্রাকৃতিক ও জৈব চাষাবাদের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি জানান, বর্তমানে রাজ্যে প্রায় 5,000 হেক্টর জমিতে প্রাকৃতিক চাষাবাদ হচ্ছে। চলতি বছরের শেষ নাগাদ সেই পরিমাণ বাড়িয়ে 16,000 হেক্টরে নিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি 2018 সালে যেখানে মাত্র 2,000 হেক্টর জমিতে জৈব চাষ হতো, বর্তমানে তা বেড়ে 26,000 হেক্টরে পৌঁছেছে। এদিন কৃষকদের উৎসাহিত করার পাশাপাশি জনপ্রতিনিধিদের প্রতিও বিশেষ বার্তা দেন কৃষিমন্ত্রী। তিনি বলেন, যেসব জনপ্রতিনিধির কৃষি জমি রয়েছে তাদের অন্তত একটি জমিতে চাষাবাদ করে কৃষকদের সামনে উদাহরণ সৃষ্টি করা উচিত। এতে কৃষকদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হবে এবং প্রাকৃতিক কৃষির প্রসার আরও বাড়বে। কর্মশালায় প্রাকৃতিক কৃষির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমিয়ে পরিবেশ বান্ধব চাষাবাদ, মাটির উর্বরতা সংরক্ষণ, উৎপাদন ব্যয় হ্রাস এবং কৃষকদের আয় বৃদ্ধির বিভিন্ন কৌশল সম্পর্কে বিশেষজ্ঞরা প্রশিক্ষণ দেন। অনুষ্ঠানের শেষে কৃষকদের হাতে কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি ও কৃষি উপকরণ তুলে দেন অতিথিরা। ক্ষেত বাঁচাও অভিযান এবং ধরিত্রী মাকে রক্ষা করা, এই একটা প্রকল্প শুরু হয়েছে, একটা আমাদের কর্মসূচি শুরু হয়েছে সারা দেশব্যাপী 1 জুন থেকে 30 জুন পর্যন্ত। এটারই অঙ্গ আজকে এখানে। অর্থাৎ দেখা যাচ্ছে প্রকৃতি পরিবর্তন হয়ে যাচ্ছে, পরিবেশ পরিবর্তন হয়ে যাচ্ছে, জমি শেষ হয়ে যাচ্ছে, বিষাক্ত হয়ে যাচ্ছে। সেই জন্য ধীরে ধীরে আমরা প্রাকৃতিক চাষ এবং জৈব চাষের দিকে যাচ্ছি। বর্তমানে আমরা আমাদের রাজ্যে 5,000 হেক্টর আমরা প্রাকৃতিক চাষ করছি, কিন্তু আমাদের টার্গেট যে এই বছরের শেষের দিকে আমরা টার্গেট 16,000 হেক্টর আমাদের টার্গেট প্রাকৃতিক চাষ। আগে কোনো প্রাকৃতিক চাষ 2018 আগে ছিল না, আমরা শুরু করেছি। অর্গ্যানিক চাষ ছিল মাত্র 2,000 হেক্টর, আজকে আমরা সেখানে 26,000 হেক্টরে পৌঁছেছি। উদ্দেশ্য হলো জমিটা নষ্ট হয়ে যাচ্ছে কেমিক্যাল ইউজ করতে 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 করতে। আবার সবার একটা ধারণা কেমিক্যাল ইউজ করলেই আমাদের ফসল বাড়বে, উৎপাদন বাড়বে, কিন্তু দেখা গেছে প্রাকৃতিক চাষেও যদি আমরা সঠিকভাবে ব্যবহার করেন, কেমিক্যাল চাষে কিন্তু কেমিক্যাল ব্যবহারের ফলে পয়সা বেশি যায়, প্রাকৃতিক চাষে আপনার খরচও কম, উৎপাদনও বেশি। সেই জন্য আমরা সবাই সারা দেশে আমাদের প্রকল্প শুরু করেছি। এর মধ্যে আমরা অনেক জায়গায় আমাদের কেবিকে, কৃষি বিজ্ঞান কেন্দ্র, ICAR, বিভিন্ন জনপ্রতিনিধি, FPU, FPC, পঞ্চায়েত, বিধায়ক, সর্বস্তরের মানুষকে জড়িত করছে। আমরা জনপ্রতিনিধিদের বলছি, আপনার যদি জমি থাকে 4 কানি, আমরা 1 কানিতে ন্যাচারাল ফার্মিং করব, যাতে অন্য কৃষকরা অনুপ্রাণিত হয়।